অনু কোন মাছটা খাবি? এটা এটা খাবি? কোনটা খাবি? কই দেখা দেখা এটা। ও তুই এই মাছটা খাবি? ওটা কি মাছ? ইলিশ? কেন এটা খাবি না? এটা এটা হ্যাঁ ওইটা খাবি? হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক স্বাগত। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ইলিশ মাছ দেখতে পাই। আর ঘুম থেকে উঠেই আমি ইলিশটা দেখে এতটাই খুশি হয়েছি, মানে কি বলবো, তাড়াতাড়ি ব্রাশ করে এসে আমি রান্নার কাছে চলে এসেছি। আমি বড্ড বেশি ইলিশ মাছ খেতে পছন্দ করি বলে আমার জন্য আনা হয়েছে। আর এই বর্ষার সিজনে ইলিশ মাছ কিন্তু পাতে না পড়লে একটুও জমে না। আর সর্ষে ইলিশ হলে তো কোনো কথাই নেই, বাঙালির সব থেকে প্রিয় জিনিস হচ্ছে সর্ষে ইলিশ। তাই আজকে এই সর্ষে ইলিশই করা হবে। মাছগুলো একটা একটা করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে দুটো ইলিশ মাছ ভাজা, এই দুটো গরম ভাতে খাবো। আর ইলিশের দিকে আমি এতটাই মগ্ন হয়ে গেছি যে এই দিকে পাশে যে শাক ছিল সেটাই ভুলে গেছিলাম। আর শাকটা পুরোটাই পুড়ে গেছে, মানে সে যদি ইলিশ থাকে আর শাকের দিকে মন থাকে বলুন তো আপনারাই। তো যাই হোক, কোনো রকমভাবে আমি শাকটাকে উপরে উপরে করে নিয়ে নিলাম। তারপরে শাকটাকে তেলে ফোড়ন দেবো। আমাদের বাড়িতে যখনই ইলিশ মাছ আনা হয় তখনই কিন্তু প্রায় সর্ষে ইলিশটাই বেশি হয়ে থাকে। মা কিন্তু পছন্দ করে বেগুন আর কাঁচকলা দিয়ে, কিন্তু আমার জন্য পেরে ওঠে না। আমি মাকে বলি না, আজকে সর্ষে ইলিশই করবে। মা কিন্তু ভাতে যে একটা ভাপা দেয় কলা পাতা মুড়িয়ে ভাতের উপরে আস্তে আস্তে যে আজে হয়, সেটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এই দুটো রেসিপি আমার কাছে ভীষণই প্রিয়। এক হচ্ছে সর্ষে ইলিশ আর ভাতে ভাপা। আজকে বলেছি এরপরের দিন ইলিশ আনলে তোমার পছন্দ মতনই রান্না হবে। আমার পছন্দ মতো বেশ তো হলো কয়েকটা দিন, এবার নয় তোমার পছন্দ মতোই খাবো। তো মায়ের পছন্দটাও কিন্তু খারাপ না, মায়ের পছন্দটাও বেশ ভালোই লাগে, মায়ের তো ভীষণই প্রিয়। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ইলিশটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর কালারটা কিন্তু দেখেই আমার এত ভালো লাগছিল, আমি কিন্তু ক্যামেরাটা করছিলাম, মনে হচ্ছিল কখন হবে কখন হবে। আজকে সর্ষে ইলিশের মশলা ছিল সাদা সর্ষে, কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। আর ফোড়নে ছিল কালো জিরে। ইলিশ মাছের তরকারিতে যত মশলা কম পড়বে ততই কিন্তু ইলিশের স্বাদ আর গন্ধটা ততটাই বেড়ে যাবে। আর এদিকে দেখুন ফুটন্ত অবস্থায় দেওয়া হচ্ছে ইলিশগুলো, তো দেখতে এতটাই ভালো লাগছিলো, ভীষণই ভালো লাগছিলো। আর আমি কিন্তু একটা একটা করে গুনছিলাম কয় পিস মাছ দিল। বাড়িতে ইলিশ মাছ আনা হতো তখন কিন্তু আমি বেশিরভাগটা খেতাম, আমি আর মা। আর দাদা আর দিদি কিন্তু ওরা কোনো দিনই ইলিশ মাছটা পছন্দ করে না, কারণ ওদের কাছে গন্ধ লাগে। ওরা এখনও বেশি খায় না, ওদের জন্য রুই কাতলাটা থাকতো। আর আমাদের এই বর্ষার সিজনে নতুন একজন ইলিশ মাছের সদস্য হয়েছে, সেটা হচ্ছে আদিদেব। আদিদেবও দেখছি বেশ কয়েকদিন থেকে ইলিশ মাছটা বেশ পছন্দ করছে। রুই মাছটা আর ইলিশ মাছটা এক জায়গায় থাকলেও কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইলিশ মাছটাই ও খাবে। বেশ ভালোই হলো, এবার সবাই মিলে একসাথে বসে ইলিশ মাছ খাওয়া যাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেল। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর দেখতে বেশ লাগছিল কিন্তু। আর এইদিকে আদিদেব আর আদিদেবের দিদুন বসে গেছে সকালবেলা পড়াশোনা করতে। কালকে এই বইটা দাদা এনেছে আদিদেবের জন্য, তাই মাকে বলছে পড়িয়ে দিতে, তাইও পড়ছে। শুধু ছবি দেখছে আর বলছে এটা কি ওটা কি। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। এদিকে আদিদেব পড়াশোনা করছে, করুক, আর এইদিকেও আমি টুকটাক কাজটা সেরে ফেলি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য ভিডিওতে আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।